মহাদেবের মহামন্ত্রে তুলে ধরেছি সৌনিত্যের দ্বিতীয় নিবেদন। তাই এর ফলে খাই নাম রাখা হলো দেবী সরস্বতী ঋষি দুর্বাসা অভিযুক্ত হতে পাতাল কেতু নিধন। আদিক থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা ভগবান বিষ্ণু, সংহারকর্তা দেবদেবের মহাদেব, সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা দেবী লক্ষ্মী ও জ্ঞানদায়ী মাতা সরস্বতী, ওয়াক্তা শক্তি মহামায়া দেবী পার্বতী, তারা সকলে এই ব্রহ্মণ বেদিক আগমন করছে।
আমার এত বড় অভিশাপ
দিও না, এই অভিশাপ ফিরিয়ে দাও। তা কখনো হতে পারে না। যেমন বৃক্ষে বোধা হয়ে পড়লে পুনরায় জড়ানো যায় না, তেমনি শীতের বছর মুখে কোনোদিনও ফিরিয়ে নিতে পারে না। আমি যখন সত্য করেছি এই অভিযোগ আপনাকে ভোগ করতে হবে, এই অভিযোগ আপনাকে ভোগ করতে হবে। তুমি জানো না শরীর যদি কোনো ভোগ না থাকে তাহলে ব্যাগ জ্ঞান করবে। এরপর থেকে দেবী সরস্বতী ওই ধর্মলোকে জন্মগ্রহণ করবে এবং ওই ধর্মলোকে জ্ঞান বৃদ্ধির বিকাশ করবে, ওই ধর্মলোকে জ্ঞান বৃদ্ধির বিকাশ করবে। আমার সম্মুখে আদেশ করছে এই মুহূর্তে তুমি ভ্রমণ ছেড়ে চলে যাও, এই মুহূর্তে তুমি ভ্রমণ ছেড়ে চলে যাও। এই বিধাতা আপনারা সাথে মা ধর্মকে গ্রহণ করে নিলাম। আপনারা দেশ অনুসারে আজকে আমি ভ্রমণ ছেড়ে চলে যাচ্ছি, এই ভ্রমণ ছেড়ে চলে যাচ্ছি, এই ভ্রমণ ছেড়ে চলে যাচ্ছি। তুমি ছড়া এইরূপ ফলকে কোনো সার নেই দেবী, এই ব্রহ্ম ফলকে কোনো সার নেই। তুমি জানো দেবী আজ আমার নিজে নিজেকে কত ঘৃণা মনে হচ্ছে, কত ছোট মনে হচ্ছে। আজ আমার সৈন্য বিধাতা হয়েও আমি নিজের জন্য কিছুই করতে পারলাম না দেবী, আমি নিজের জন্য কিছুই করতে পারলাম না। এই কি বিধাতা, এই কি বিধাতা, আপনি তো ব্যাপু হবেন না, আপনি দন্ত জানি, আপনি তো সকলে জানেন ঋষি দুর্বাসর সময় পূর্ণ হওয়া পর্যন্ত দেবী সরস্বতীকে ধর্মূল্য যেতেই হয়। তাই সে বিধাতা এই দেবী সরস্বতীকে ধর্মূল্য দেওয়ার অনুমতি দাও। আমি তাই করবো, আমি তাই করবো। এ দেবী আজ আমি আমার দুঃখের তন্ত্র থেকে বলছি, যা তুমি যেখানে থাকো, যে রূপে থাকো, সদা সর্ব তুমি চির শুধু হয়ে থাকবে, সদা সর্ব তুমি চির শুধু হয়ে থাকবে। সন্তান কামনার জন্য ভগবান দত্তাত্রের যোগ সংগ্রহ করার জন্য নিজ যোগ্য ফুলের দিকে আগমন করছে। এ ভাই পরিবার আর Oh
করবেন। তাই শুধু সম্বন্ধে মহাভাগবত এই বিশ্বামুত্র ভূমিকায় আপনাদের মহান মন্ত্রিত তৈরি করলেন। ইনি হলেন আপনাদের সময় অতি সমর্থিত ওস্তাদ শ্রী চণ্ডীচরণ মাহাতো ছোট্ট ছেলে ওস্তাদ দিলীপ কুমার মাহাতো।
सबको चाह भाई ओ अंबर क्या दोनों की चाहत बोला अंबर क्या दोनों की चाहत बोला एक दीवानी एक तरफ दीवानी एक दीवानी एक तरफ दीवानी एक राधा एक मीरा दोनों ने हमको चाहा अरे वाह अंबर क्या दोनों की चाहत बोलो ओ अंबर क्या दोनों की चाहत बोलो एक प्रेम दीवानी एक प्रेम दीवानी एक तरफ दीवानी ना तेरे दिया ना तेरे 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 बड़े खुद बंधिया मेरा ना तेरे बड़े खुद बंधिया मेरा ना तुम्हारे बंधिया मेरा ना तेरे दिया ना तेरे दिया ना तेरे ना तेरे दिया ना तेरे
কর্ম হাতে বলে দাও, আমি এই মুহূর্তে যোগ্য আরম্ভ করবো। এই নিন মহারাজ, আমরা সঙ্গে করে এসেছি যজ্ঞের সমস্ত সামগ্রী, এই মুহূর্তে আপনি যোগ্য আরম্ভ করো। ও ভগবান ও শক্তির উপর ভগবান নমো নমঃ। ও শক্তির উপর ভগবান নমো নমঃ। ও শক্তির উপর ভগবান নমো নমঃ। ও তোমার মাধ্যমে মতো তোমার সম্মুখে বেরমান, তুমি আমায় কেন ডাকো বারবার? ও গো প্রভু এমই, ও গো প্রভু এমই, সত্যি যদি আপনি আমার অধনায় সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে এই ভক্তরা আপনার জন্য সহজ করে প্রণাম গ্রহণ করুন প্রভু, আপনার জন্য সহজ করে প্রণাম গ্রহণ করুন। ও ভক্ত বৎস, আমি তোমার প্রণামে ধ্যানে শরীরে সন্তুষ্ট হই আমি ভোর, তাই তো ভয় পরিচয় কোন ভক্তের কারণ। ও ভক্ত যাবর যেমন চাইবে সেই বলে আমি খুঁড়ে তোমায় করিব সমর্পণ। ও গো প্রভু যাবই, সত্যি যদি আপনি আমায় বর্ধিত চান প্রভু, তাহলে আমায় এই বলবেন, আমি যেন সন্তান লাভ করতে পারি, আমি যেন সন্তানের পিতা হতে পারি। তথাস্তু নিশ্চয় তোমার মনোবাঞ্ছনা হইবে করুন, নিশ্চয় তোমার মনোবাঞ্ছনা হইবে করুন। এরপর আমি আছি বলছ, এরপর আমি আছি। তুমি আর একটু আগে এসবে না, কি বললে? তুমি মাটকাবে তুমি মাটকাতে পারবে না, তোমার এই যোগ্য যদি সম্পূর্ণ হবে দেবো না, আমি তোমার যোগ্য যদি সম্পূর্ণ হবে দেবো না। কি বলে এই যোগ্য সম্পূর্ণ হবে দেবো না, তাহলে এবার তুমি তোমার নিজের আত্মঘাতে বড় হন, নিশ্চয় তোমার মনোবাঞ্ছনা হইবে করুন, নিশ্চয় তোমার মনোবাঞ্ছনা হইবে করুন। তারা দুই ভাই পাতালপুরের নিজ রাজ সিংহাসনের দিকে আগমন করছে। পাতাল কেতুর আজ তারা দু ভাই মনে আর আজ তারা দু ভাই
কালকে তো তাই তাহলে যদি উপকার যদি ভূমিকা হরমন্ত্রী তৈরি করেন এরা হল আপনাদের সকলেই অতি সুপরিচিত অর্থত্রী চণ্ডীগড় মধুপুর ফুলবটা বিষ্ণুপুর সিং ও সঞ্জয় কুমার মাঝি
ভালোবাসে তামা ধরে না বাবুর বাবু বড় ভাই ধরে না বাবুর বাবু মনে হয় ভালোবাসে তামা ধরে না বাবুর বাবু মনে হয় ভালো
তোমার কি মন হই মনে ভগবান জানে তোমার কি মন হই মনে ভগবান জানে আমার সুখের জীবন রইল তোকে তোমার কারণে আমার সুখের জীবন রইল তোকে তোমার কারণে তোর বিহা ভাসবে মায়া দিলে তোকে দেখতে আসেছি তুই যে পাবে তোকে মালা রানী তোর বিহা ভাসবে মায়া দিলে তোকে দেখতে আসেছি তোমার কেমন করছে আর ভাই বলবো সেটা আমার আমি পায়ে পড়েছি হিয়া ভাসে মায়া দিলে তোকে দেখতে আসেছি
রাজকন্যা বলে রাখি কুলাঙ্গার আমার মেয়ে কিন্তু মাত্র প্রাণ থাকবে আমি কোনোদিনই তোকে স্বামী বলে স্বীকার করি এই বলে বিবাহ করে দিতে পারবে না আমি পুরো দেখে নেবো তোর মধ্যে এই মুহূর্তে বলে নিজে ছোট করবো আর অতি শীঘ্র বলে সঞ্চিত হয়ে এই সূত্রকে এই সূত্রে আমি এখন কি করি ওই অজুর কুলাঙ্গার বলে গেল সে নাকি আমাকে জোর করে বিবাহ করবে কিন্তু না আমি রাজকন্যা আমি তার কিছুতেই মেনে নেব না আমি বলুন ওই অজুর আসার পূর্বেই আত্মহত্যা করি ওই সুখের ঘরে দুঃখ লাগানি রে মানবী জীবনে ভাবলি না তুই এই ছেলেকে ছেলে ঠাকুর আমার তো বলে আমি রাজকন্যা হয়ে এই অতরে কোমলে বন্দি ওগো দয়াময় আমাকে এখান থেকে বেরিয়ে দেওয়ার কিছু একটা উপায় করে দিন প্রভু নইলে যে আমি আত্মহত্যা করব সুখের ঘরে দুঃখ লাগানি রে মানবী জীবনে হিরণরথে দিন কাটানি ভাবলি না তুই মনে রঙ্গ রথে দিন কাটানি ভাবলি না তুই আমার মানে কত বড় কত মধ্যস্থর এটু শুনে হই এটু শুনে হই বড় নয় মধ্যস্থর এটুকু কাউকে তো দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে কি সেই নারী কোনো বিপদে পড়ছে না 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 আমি যাবো তার কাছে ছুটে যাবো যাই যাই আমি একটু এগিয়ে যাই আমি আর একটু এগিয়ে যাই কিন্তু নারী দিও না কিন্তু নারী কিন্তু কাউকে তো দেখতে পাওয়া যাচ্ছে না হয়তো মনে বসে বসে কাঁদছে তাহলে তার মনে মনে হয়েছে এলোকে পর্দার করলে বসে বসে কাঁদছে না 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 আমি তার কাছে যাবো আমি তাকে কি জিজ্ঞাসা করবো কি জন্য সে এখানে বসে বসে কাঁদছে যাই যাই আমি আর বিলম্ব না করে আমি তার কাছে যাই আমি তার কাছে যাই এটির উপরে এটি এই জন্য তোদের পর্দার করতে বসে বসে কাঁদছো কে তুমি দেখে মনে হয় তুমি কোনো রাজকন্যা কি তোমার পরিচয় ওগো দেখে মনে হয় তুমিও কোনো রাজপুত্র তারপরে তোমার পরিচয় আমার পরিচয় তাহলে তুমি তোমাদের আমি রাজা পুত্রের পুত্র ঋতুধ্বজ আমি
বল্লভ ঋষির ভবনে সেখানে সমস্ত ঋষিময় যজ্ঞ করতেছিল। এমন সময় পাতার জন্য ওই যজ্ঞ ভঙ্গ করার চেষ্টা করেছিল। আমি যখন তাকে আমার মনে আঘাত করেছি, সে তখন আমার মনে আঘাত হয়ে শুকরের রূপ ধারণ করে এই পৃথিবীর সুরক্ষা পাঠিয়ে এসেছে। আমি তারই খোঁজ করতে করতে এই পাতাল বইতে এসেছে। তাই তোমায় দেখে মনে হয় তুমি তো রাজকন্যা। কি তোমার পরিচয়? আমি রাজকন্যা, আমি গন্ধর্ব রাজ্যের বাবুদের একমাত্র আদরের কন্যা মা লালসা। আমি বাগানে ফুল তোলার জন্য গেছিলাম, এমন সময় পাতাল কেটু আমাকে হরণ করে নিয়ে এসেছে। এই পাতাল ওই দুষ্ট পাতাল কেটু তোমাকে হরণ করে নিয়ে বাগান হয়ে কোথায় কোথায় যেন ভুল বাজার তৈরি মতো করতে পারে। না হলো বাবা আমি তোমাকে তোমার পিতার কাছে পৌঁছে দেব। গোবিন্দ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। গোবিন্দ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ
নমস্কার নমস্কার নমস্কার।